যে পীর সাহেব আপনার জন্য সুপারিশ করবেন, ওই পীর সাহেব নিজের ইয়ানফসি করতে করতে বেতাল থাকবে। প্রত্যেকে পীর সাহেব সুপারিশ করবে। আপনারা আদম ব্যাপারী শুনছেন? আদম ব্যাপারী, এই আদম ব্যাপারীর মতো অবস্থা এদের হবে, যে টাকা পয়সা জমি জমা সব বেচে দিলেন কেন? আপনি বিদেশ যাবেন স্বপ্ন দেখলেন বসে বসে, আদম ব্যাপারী টাকা নিয়ে উদাও শেষ। এবার আপনি মানে হাই হাই করা ছাড়া উপায় নেই। কিয়ামতের ময়দানে এই সমস্ত পীর সাহেবদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। নবীরা যেখানে মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি বলবেন, আরে আমি জানি না, নিজেকে নিয়ে পেরেশান আছি, তোমরা সামনে দেখো, মুহাম্মদকে দেখো। তারা যেহেতু নিজেরা করতে পারবেন না, কোথায় কোন পীর সাহেব আল্লাহর কাছে যাবে? কোন পীর মুরিদ কি জান্নাতে পৌঁছাতে পারবে? ভাই, জান্নাতে পৌঁছানোর ক্ষমতা কারোর? আরে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব, তাকে তিনি জান্নাতে নিতে পারবেন? বুখারীর হাদিসে আসছে তারও জাহান্নামের শাস্তি হবে, একটু কম হবে, যেহেতু তিনি নবীজিকে অনেক সাহায্য করেছেন। ঈমান যেহেতু আনেন নাই, তিনি নিজেও রক্ষা করতে পারবেন না। তিনি নিজে তার অনেক আত্মীয় স্বজনকে বলেছেন যে আমি তোমাদেরকে আল্লাহর পাকড়াতে রক্ষা করতে পারবো, নিজের আমল তোমার কাজে আসবে। আল্লাহর ওলি জান্নাত দিতে পারবে কিনা এমনি ফেসবুকে চিল্লাবে, বলে এটা বুখারীতে নাই, তোর বাপ লিখছে বুখারী। আমি যেটা বলছি সেটা আসল বুখারী। এটা কোন বুখারী? তোর বানানো বাংলা বুখারী আমি পড়ি নাই, আমি ইমাম বুখারীর দেওয়া বুখারী শরীফ পড়েছি। এখন বাংলা চিল্লাই, ও সেটা কোথায় আছে? তোর মন মতো না হলে কি বুখারীতে থাকবে না? যদি দম থাকে আমি আসি, তবে তোমার যদি জন্ম শুদ্ধ হয় তুমি আমার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করো। আমি যদি চট্টগ্রামে চিল্লাইতাম, বলতেন বাবার জমিনে চিল্লাম, আমি কুমিল্লা এসে চিল্লাম। যখন সরকারিভাবে প্রস্তাব দিলাম, সাহস থাকলে বয়, কিন্তু বসার কোনো সাহস খুঁজে পাই নাই, এখনো পাচ্ছে না। কখন পাবে আমি জানি না, কিন্তু আমি আসি, আমি মাঠে। আল্লাহর ওলি জান্নাত দিতে পারবে কিনা? ইমাম বুখারী শরীফের মধ্যে অধ্যায়ের নাম কিতাবুত তাওহীদ, পরিচ্ছেদের নাম ফি কওলিহি তাআলা উজুহু ইয়াওমা ইযিন নাদিরা। এই অধ্যায়ের মধ্যে মূল কিতাবের নাম্বার হচ্ছে ৭০০০, নাম্বার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী ইরশাদ করেন, মা মুজাদালাতু আহাদিকুম ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ্দা মুজাদালাতান মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি আখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার। আমার নবী বললেন, দুনিয়ার জমিনে হক প্রতিষ্ঠায়, সত্য প্রতিষ্ঠায় তোমরা কি ঝগড়া করছো? আশাদ্দু মুজাদালা, আরো কঠিন ঝগড়া হবে মাওলার সামনে। মিনাল মুমিনিন, মুমিন মানে আপনি নয়, মুমিন মানে আমি নয়। কোরআন বলছে আল্লাহর ওলি কারা জানো? বলছে ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ইন্নামা, নিশ্চয়, ওলিয়ুকুম, তোমাদের ওলি আল্লাহ। এক নম্বর আল্লাহ আমাদের ওলি, ওয়া রাসূলুহু, দুই নম্বরে আল্লাহর রাসূল আমাদের ওলি, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদার যারা আল্লাহকে রাজি করেছে ওরাই আল্লাহর ওলি। তো আন্নামাল মিনাল মুমিনিনা, আল্লাহর ওলির পক্ষ থেকে লিরাব্বিহিম, মাওলার দরবারে ঝগড়া হবে, ফি আহওয়ানিহিম, ওনাদের সাগরিদের বিষয়ে। কেমন করে? আল্লাযীনা উদখিলুন নার, যারা জাহান্নামে চলে গেছে। ইয়াকুলুনা, আল্লাহর ওলিগণ বলবে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, ইখওয়ানুনা, ওরা আমাদের ভাই, ওরা আমাদের সাগরিদ, কানু ইউসাল্লুনা মাআনা, তারা আমাদের সাথেই নামাজ পড়েছে, ওয়া ইয়াসুমুনা মাআনা, তারা আমাদের সাথেই রোজা রেখেছে, ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, তারা আমাদের সাথেই হজ করেছে। ফাআদখালতাহুমুন নার, তুমি কি তাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছো? তুমি কি তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছো? আল্লাহ দিবেন, তোমরা কি চাও? আমরা আমাদের সাগরিদ ভাই ছাড়া জান্নাতে প্রবেশ করব। জান্নাতে কি করব না? আল্লাহ ডাক দিয়ে বলবে, নিজের যৌবন আমার জন্য দিয়েছিস, নিজের সংসার আমার জন্য বিসর্জন দিয়েছিস, বান্দারে তুই আমাকে যখন রাজি করে ফেলেছিস, আমি তোমার কথার বাহিরে কিছু বলবো, এটা মুহাব্বত, এটা ভালোবাসা। আল্লাহ বলবে, ক্বালা, রব্বুল আলামিন বলবে, ইযহাবু, তোমরা যাও জাহান্নামের দরজায়, ফাখরিজু মান আরাদতুম মিনহুম, যাদেরকে চেনো তাদেরকে ধরে নিয়ে জান্নাতে দিয়ে দাও। কোথায় দিয়ে দাও? কোন মানুষ আছে আমার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করবে? কারণ আমি তো চট্টগ্রাম থেকে এখানে আসছি, যদি বলে এটা বুখারীতে নাই, আমি এখনই চ্যালেঞ্জ মোকাবেলা করব। এখন এমন কেউ আছে যে স্টেজ এসে বলবে এটা বুখারীতে নাই? আমি চ্যালেঞ্জ মোকাবেলা করবো এখন, এই মুহূর্তে। যদি বলে এখন করবো, এখন মুনাজারা করবো, আছে এরকম কেউ?
এমনি ফেসবুকে চিল্লাবে বলে এটা বুখারীতে নাই, তোর বাপ লিখছে বুখারী। আমি যেটা বলছি সেটা আসল বুখারী। এটা কোন বুখারী? তোর বানানো বাংলা বুখারী আমি পড়ি নাই, আমি ইমাম বুখারীর দেওয়া বুখারী শরীফ পড়েছি। এখন বাংলা চিল্লাই বলছে এটা কোথায় আছে? তোর মন মতো না হলে কি বুখারীতে থাকবে না? সেই জন্য যদি বলে এখন বসবে, আমি এখন বসবো, এখন যদি বলে 2 দিন পরে, আমি 2 দিন পরে আসবো। যদি বলে 1 সপ্তাহ সময় নিলাম, আমি 1 সপ্তাহ পরে আসবো। কখন আসতে বলবে? ইনশাআল্লাহ যদি দম থাকে আমি আসি। তবে তোমার যদি জন্ম শুদ্ধ হয়, তুমি আমার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করো। আমি যদি চট্টগ্রামে চিল্লাইতাম, বলতেন বাবার জমিনে চিল্লাম, আমি কুমিল্লায় এসে চিল্লাম। তাদেরকে তো অনেক পাটপাড়ি করে নবী আলিফবা জানে না। যখন সরকারিভাবে প্রস্তাব দিলাম, সাহস থাকলে বয়, কিন্তু বসার কোনো সাহস খুঁজে পাই নাই, এখনো পাচ্ছে না। কখন পাবে আমি জানি না, কিন্তু আমি আসি, আমি মাঠে আসি। চেয়ারম্যান সাহেব তো চলে গেছেন, চেয়ারম্যান সাহেবের মাধ্যমে প্রস্তাব দিয়ে যাইতাম তাদেরকে বসার ব্যবস্থা করেন, আমি নিজে ফ্রিতে আসবো। এখন যদি বলি এটা নাই হাদিস, তুমি সরাসরি না চিল্লাইয়া স্টেজে আসো। কোথায় আসো? কারণ আমরা হুসাইনিরা যুক্তিতে বিশ্বাসী নয়, আমরা দলিলে বিশ্বাসী। আমরা কিসে বিশ্বাসী? আল্লাহর ওলি জান্নাত দিতে পারে কি পারে না? পারে। এটা কোরআনের নয়, এটা বুখারী শরীফের। এটা কোথায়? এখন সে তো বুখারী ছাড়া কিছু মানে না, তা আমিও দলিল দিলাম কোত্থেকে? বুখারী থেকে। তাহলে বুখারীতে বলতেছেন ইজহাবু, ইজহাবু মানে তোমরা যাও। কাদেরকে? ওই মুমিনিন আল্লাহর ওলিকে। ফাখরিজু, তোমরা নিজ দায়িত্বে বের করো। মান আরাফতুম মিনহুম, জাহান্নামে গিয়ে যাদেরকে চিনো তাদেরকে নিজ দায়িত্বে নিয়ে জান্নাত নিয়ে যাও। এটা বুখারী শব্দ। এটা কিসের শব্দ? তার বুখারীতে আছে না নাই? শুধু তাই নয়, যেগুলো চিল্লাই ওদের ইমাম আলবানী আছে না, গরিব মিস্ত্রি, ওই আলবানীও বলতেছে এই হাদিসটা সহিহ, এটা কোনো সন্দেহ নাই। সিলসিলাতুস সহিহা বইয়ের মধ্যে লিখতেছে এই হাদিসটা কি, তো তোর নেতাও বলতেছে এটা সহিহ। তুই আজকে আসি যদি বলস এই হাদিস তো খুঁজে পাই নাই, তুই ইহুদি খ্রিস্টানের চশমা দিয়ে খুঁজলে কেমনে খুঁজে পাবি? মদিনাওয়ালার চশমা দিয়ে দেয়, সব কিছু খুঁজে পাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। যদিও বা মাহফিলে প্যান্ডেল হয় নাই, আমার কাছে সত্যি সুন্দর লাগতেছে, আমার সত্যি সুন্দর লাগতেছে। কারণ এই মাহফিলগুলো খোলা মাঠে হলে আমাদের কাছে প্যান্ডেল হলে একটু বাঁধা বাঁধা মনে হয়, কিন্তু মদিনার প্রেম তো বাঁধা নয়, মদিনার প্রেম তো খোলা। মদিনার প্রেম কি? খোলা। তো আজকের মাহফিলও কি খোলা, কারো প্রতি বিদ্বেষ নাই, হিংসা নাই। আপনাকে গালি দেই নাই, আপনাকে দলিল দিয়েছে। আপনাকে কি দিয়েছে? বাবা কখনো আদর করে, কখনো কি করে? শাসন করে। তো শাসন করলে কি আমার বাবা আমার শত্রু হয়ে যায়? অনাধিকার চর্চা করে না। কেন? আমার বাবার আপন বলে বাবা মানতে পারে না আমি যদি ভুল পথে যাই। তো তোমরাও আমার আপন বলে তোমাদেরকে কখনো আদর করেছি, কখনো শাসন করেছি, যাতে সঠিক পথে আসতে পারো, যাতে কোন পথে আসতে পারো? সঠিক পথে। সেই জন্য যদি দলিলের হেরাম না থাকে, সুন্নি হয়ে যাবে। কি হয়ে যাবে? মানুষকে স্কুলে ছেলেটারে গুতায়, ইঞ্জিনিয়ারের গুতায়, ডাক্তারের গুতায়, কিরে তুই আমার সাথে না বসবি, তোর সাথে ফয়সালা আমার সাথে হবে। ডাক্তার কেমনে বুখারী হাদিস বের করবে? ইঞ্জিনিয়ার কেমনে বুখারী হাদিস বের করবে? আলেমেনা বলবে এটা বুখারীতে আছে কি নাই। এখন ক্লাস 8-এ পড়ে ওরে গোতায়, ক্লাস 10-এ পড়ে ওরে ডিস্টার্ব করে। কিন্তু আমরা যখন বলি আমার সাথে সমাধানের নিয়তে আয়, কিন্তু বন্ধু বলে তোমার সাথে আমার হবে